ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এক্ষেত্রে আখিরাতে সফলকাম হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বর্ণিত হাদিসে উম্মতদের নানা বিষয়ে আদেশ নিষেধের কথা জানিয়েছেন। এর মধ্যে 4টি কাজ আছে যেগুলো করার সময় মানুষ আর মুমিন থাকে না। শারমিন নিশো জানাচ্ছেন বিস্তারিত। ইহজীবনে মানুষের প্রতিটি কাজকর্মই পরকালের ঠিকানা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জান্নাত কিংবা জাহান্নাম সবই নির্ভর করে বান্দার আমলের উপর। তাই আল্লাহর হুকুম মানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করা প্রত্যেক মুমিনের জন্য অপরিহার্য। কিন্তু মানুষ দুনিয়াতেই হরহামেশা পথভ্রষ্ট হয়ে পাপ কাজে লিপ্ত হয়। এর মধ্যে এমন কিছু পাপ কাজ আছে যেগুলো করার সময় মানুষ আর মুমিন থাকে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, আপনি তাদের বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, পৃথিবীর যা কিছু আছে তা আমি শোভাময় করেছি মানুষকে পরীক্ষা করার জন্য, যেন বোঝা যায় আমলে কারা উত্তম। এ থেকেই স্পষ্ট, দুনিয়া মুমিনের জন্য এক কঠিন পরীক্ষার স্থান। এখানে উত্তীর্ণ হতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মেনে চলাই একমাত্র পথ। তার হাদিসগুলোতে যেমন নানান সতর্ক বাণী এসেছে, তেমনি গুনাহ থেকে দূরে থাকার দিক নির্দেশনাও রয়েছে। তেমনি একটি সহিহ হাদিসে 4টি পাপ কাজের উল্লেখ আছে, যেসব কাজ করার মুহূর্তে মানুষ মুমিন থাকে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যভিচারকারী ব্যভিচার করার সময় মুমিন থাকে না, মদপানকারী মদ পান করার সময় মুমিন থাকে না, চোর চুরি করার সময় মুমিন থাকে না, ছিনতাইকারী যখন এমনভাবে ছিনতাই করে যে মানুষ তাকিয়ে থাকে তখনও সে মুমিন থাকে না। অতএব এই 4 পাপ কাজ থেকে দূরে থাকা প্রতিটি মুমিনের দায়িত্ব, কারণ এই গুনাহগুলো মানুষের ঈমানকে মুহূর্তেই ক্ষতিগ্রস্ত করে এবং পরকালের সফলতা থেকে দূরে সরিয়ে দেয়। শারমিন নিশু, বিজয় টিভি, নিউজ ডেস্ক।